বেলেঘাটার বারোয়ারিতলা, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কলকাতা পুরসভা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ড্রিল করে এবং হাতুড়ি দিয়ে ম্যানুয়ালি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে রবিবার আমরা যখন দেখেছিলাম বেলেঘাটায় রাজু নস্করের বেআইনি নির্মাণ, সেটা ভাঙছিল কলকাতা পুরসভা। আজকে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো বেলেঘাটার বারোয়ারিতলায়, এখানে এই বেআইনি নির্মাণ কতদিন হয়েছে এবং এই মুহূর্তে কলকাতা পুরসভা ঠিক কিভাবে কাজ করছে? দেখো, কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে টিম এখানে এসে গেছে। আমি বাইরে থেকে তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, যে এই যে 5 তলা নির্মাণ রয়েছে অর্থাৎ G+4 বিল্ডিং, সেই বিল্ডিংটি একেবারে নতুন। কিছুদিন আগেই প্রত্যেকটি ফ্ল্যাট কিন্তু হ্যান্ডওভার করা হয়েছিল, কিন্তু তারপরেই জানা যায় যে বেআইনি এই নির্মাণ কোনো রকম নকশা অনুমোদিত হয়নি কলকাতা পুরসভা থেকে, এবং সেই কারণে কলকাতা পুরসভা থেকে লিখিত নোটিশ দেওয়া হয়, এটিকে বেআইনি নির্মাণ বলে ঘোষণা করা হয়। এবং আজকে সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে যে এই নতুন যে বিল্ডিং 5 তলা, যা 25/1 বারোয়ারিতলা রোডের মধ্যে পড়ছে, যা বেলেঘাটা থানার জুরিসডিকশনে পড়ছে, সেইটাকে ভাঙা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে বেলেঘাটা থানার পুলিশ এবং কলকাতা পুরসভার যারা আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। এই একই ওয়ার্ডে অর্থাৎ এই 34 নম্বর ওয়ার্ড বেলেঘাটার, সেখানে কিন্তু এই যেখানে বাড়িটা ভাঙা হচ্ছে এখান থেকে কয়েক হাত দূরে রবিবারে যে ছবি আমরা দেখেছিলাম, যেটা পেল্লায় সাদা রঙের বাড়ি, যা রাজু নস্করের বেআইনি প্রপার্টি বলেই পরিচিত ছিল, সেখানে বুলডোজার এনে ভাঙা হচ্ছিল। এবং সেই একই ওয়ার্ডের ভেতরে আরও একটি বেআইনি বাড়িকে চিহ্নিত করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এই বিল্ডিংয়ের সাথে রাজু নস্করের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটা জানা এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। তবে এই যে বিল্ডিংটি রয়েছে, যে ছবি ভেতর থেকেও ক্যামেরা তরুণ দেখাচ্ছিল যে ড্রিল মেশিনের মাধ্যমে হাতুড়ি ছেনি দিয়ে অর্থাৎ ম্যানুয়ালি বাড়িটিকে ভাঙার চেষ্টা হচ্ছে। এবং দূর থেকে বা বাইরে থেকে তোমাকে বিল্ডিংটা দেখাবো। কিছুদিন আগে পর্যন্ত যেখানে আবাসিকরা থাকতো তার প্রমাণ হচ্ছে জামা কাপড় মেলা রয়েছে, এবং কলকাতা পুরসভার তরফে এটাকে বেআইনি ঘোষণার পরই কিন্তু আজকে সকাল থেকে সেটা ভাঙার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং এই বিল্ডিংয়ের যারা ওনার রয়েছেন, যারা মালিক রয়েছেন, তাদের সাথে একবার সরাসরি কথা বলুন। দিদি, বাবলু সাউয়ের নামে এই প্রপার্টি, আপনার স্বামী? আমার শ্বশুরের নামে, কানাইলাল সাউ। যে বিল্ডিংটি করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে, বলা হচ্ছে বেআইনি, আজকে ভাঙা হচ্ছে, কি বলবো? আমি জানি না, পুরসভা এখন তো সবাইকেই বলছে সব জিনিসই বেআইনি, সেটা বড় কথা না, কিন্তু কটা বাড়ি আইনি এখানে, আপনি সেটা বলুন তো, কটা বাড়ি এখানে আইনি আছে? প্রত্যেকটা মানুষ ভালো থাকতে চায়। এটা আইন মাফিক তৈরি হয়নি, আপনি যেটা বলছেন। না, সেটা আমি তো বলছি, আমরা কিন্তু আমাদের যখন টালির বাড়ি ছিল তখন পুরো মেনটেন করে ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে আমরা বাড়ি মেনটেন করে চলতাম। কিন্তু যখনই এটা আমরা হ্যান্ডওভার করে দিই তখন ওটা ডেভেলপার করেছে, কিন্তু প্রত্যেকটা মানুষই তো একটু ভালো থাকতে চায়। আপনি কি কোনো বাড়ি তো এখানে আইনি নয়। নোটিশ আপনাদের দেওয়া হয়েছিল, আজ থেকে ভাঙা হবে? নোটিশ দেওয়া হয়নি, নোটিশ দেওয়া, ওরা বলছে নোটিশ দেওয়া হচ্ছে। আমি যখন আমার পেপারগুলো দেখালাম তখন বলছে যে সব পেপার দেখলো যে ওকে আছে, তখন আমি বললাম আমাকে নোটিশটা দিন, বলছে নোটিশ দেওয়া হবে না। আচ্ছা, কেন দেওয়া হবে না? দেখা যাচ্ছে জামা কাপড় মেলা অবস্থাতে রয়েছে, এখানে কি এগুলোকে হ্যান্ডওভার করা হয়ে গেছে? হ্যাঁ, হ্যান্ডওভার করা হয়ে গেছে। আমার মা বাবা বৃদ্ধ, প্রায় 90 বছরের বয়স, 80 বছর হয়েছে আমার মায়ের বয়স, তারা ওপরেই ছিল, ওপরে সব ওখানেই ছিল। কি ভাঙার কাজ চলছে? আজকে থেকে আমাদের ভাঙার কাজ আজকে থেকে চলছে। আমরা কখনো জানতেই পারিনি যে ধরুন আমার এটা অনেকখানি হতেই পারে। সারা 34 তলা 35, 36 সব জায়গায় এরকম বেআইনি আছে। আমি বানা হয়নি এমনটাই আমি অস্বীকার করার সেখানে কোনো জায়গা নেই। যিনি মালিক রয়েছেন তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে এই এরিয়াতে কিন্তু অনেক বিল্ডিংই রয়েছে যেটা সঠিকভাবে নিয়ম মানা হয়নি, যেটা কিন্তু অন ক্যামেরাও তিনি বলছেন। এবং কেএমসির তরফে যেটা দেখা যাচ্ছে, এই যে পেল্লায় যে বিল্ডিং রয়েছে G+4 অর্থাৎ 1, 2, 3, 4 অর্থাৎ 5 তলা, এই বিল্ডিংয়ের ভাঙার কাজ কিন্তু আজকে সকাল থেকে চলছে। প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত দোকানঘর ছিল, যেটা পরবর্তীকালে হ্যান্ডওভার করার কথা ছিল, সেটার ফ্লোর ভাঙা হয়। একটু আগে আমরা ফার্স্ট ফ্লোরে গেছিলাম, সেখানে ড্রিল মেশিনের মাধ্যমে গোটা ফ্লোর ভাঙা হয়েছে, এবং এইভাবেই কিন্তু প্রত্যেকটা ফ্লোর ভাঙা হবে। এবং এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গত রবিবার দিনকেও কিন্তু একটি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছিল। তোমাকে আবার বাইরের ছবিটা দেখাবো। বেলেঘাটা থানার পুলিশ রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে গোটা বিল্ডিং ঘিরে, ফলত এটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে কোনো রকম শান্তি শৃঙ্খলা অবনতি না হয়, সেই কারণে কিন্তু এই বিল্ডিং ঘিরে সেখানে কিন্তু ভাঙার কাজ চলছে। এর আগে আমরা দেখেছিলাম বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বুলডোজার চলেছিল শহর কলকাতাতে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি এই গোটা বিল্ডিংটা কিন্তু ভাঙা হচ্ছে। যিনি মালিক ছিলেন তিনিও কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে এই ওয়ার্ডে এমন অনেক বাড়ি রয়েছে যেটা সমস্ত রুলস রেগুলেশনস ফলো করা হয়নি, এমনকি তার ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়মই প্রযোজ্য। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কলকাতা পুরসভার তরফে বেআইনি
বেআইনি ঘোষণা করার পরই কিন্তু একের পর এক যে ফ্লোর, এই যে গোটা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটি ভাঙার কাজ চলছে। আমি একবার দেখাবো, ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ইলেকট্রিকের লাইনও ইতিমধ্যে এখানে চলে এসেছিল, সেই প্রত্যেকটা লাইন কিন্তু চালু অবস্থাতে রয়েছে। ফলত প্রশ্ন উঠছে যে এই একই ওয়ার্ডে এই যে একের পর এক বেআইনি নির্মাণ, সেগুলো কি করে ছাড়পত্র পেল, এবং সেই ছাড়পত্র পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, এবং একেবারে নতুন নির্দেশিকা আসার পরে বেআইনি সেই বাড়িগুলোকে খোঁজা হচ্ছে এবং একের পর এক সেগুলোকে ডেমোলিশনের কাজ বা ভাঙার কাজ কিন্তু চালানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে। ধন্যবাদ সুকান্ত। আর অন্যদিকে পঞ্চশায়রে তৃণমূলের পার্টি অফিসে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী, কলকাতা পুরসভার বালতির হদিশ পাওয়া গেল। দেখতেই পাচ্ছেন একেবারে থরে থরে সাজানো বালতি, প্রচুর ত্রাণ সামগ্রী। পঞ্চশায়রে তৃণমূলের পার্টি অফিসেই দেখা গেল এই ছবি। ইতিমধ্যেই কার্যালয় সিল করেছে পুলিশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, কলকাতা পুরসভার বালতির ছবি আমরা দেখছি, প্রচুর নথিপত্র ছবি দেখা যাচ্ছে, কি কি নথি রয়েছে এখানে? দেখো, দুটো পার্টি অফিস, একটা দখল হয়েছিল 2018-তে, একটা দখল হয়েছিল 2020 সালে। সিপিআইএম এর পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সিপিআইএম তাদের যে পুরনো পার্টি অফিস সেটা নিজেদের হেফাজতে নিয়েছে। একটা পার্টি অফিস খুলে সেখানে হাজারখানেক এরকম বালতি পাওয়া গেছে, যেটা কলকাতা পুরসভার তরফে বাড়ি বাড়িতে দেওয়ার কথা ছিল, সেটা তৃণমূল পার্টি অফিসে মিলেছে। আর দ্বিতীয় এই পার্টি অফিস, যে পার্টি অফিসে প্রচুর পরিমাণ নথিপত্র পাওয়া গিয়েছে, সেখানে তুমি দেখতে পাবে যে সার্ভেবাগ থানার পুলিশ ইতিমধ্যেই তালা মেরে সিল করে দিয়ে গেছে। দুটি তালা মারা হয়েছে পরপর। এখানে সেই দুটো তালা আমরা দেখতে পাচ্ছি, সার্ভেবাগ থানার তরফে এই তালা মেরে দেওয়া হয়েছে। এই পার্টি অফিসে কি পাওয়া গেছে? এই পার্টি অফিসে ছখানা ট্রাঙ্ক পাওয়া গেছে। 6টা ট্রাঙ্কের মধ্যে 3টে ট্রাঙ্ক খোলা সম্ভব হয়েছে, তার মধ্যে 2টি ট্রাঙ্ক থেকে প্রচুর নথি পাওয়া গেছে। আর বাইরে তুমি এখনো দেখতে পাবে যে এখনো এখানে বাইরে এখানে আরও 3টি ট্রাঙ্ক রয়েছে। যে 3টি ট্রাঙ্কের মধ্যে কি রয়েছে না রয়েছে সেই সমস্ত জিনিসপত্র পুলিশ পরবর্তীতে খতিয়ে দেখবে। যে সমস্ত নথি পাওয়া গিয়েছে সেই নথিগুলোর মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে বিভিন্ন ব্যক্তির জমির দলিল, মিউটেশন সংক্রান্ত কাগজপত্র, শংসাপত্র, বহু এমন নথির নকল, যেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র, নানান। একটা অস্ত্রের রসিদ পাওয়া গেছে, যেটা যার মালিক এখানকার তৃণমূল নেতা পল্লব কান্তি ঘোষ। তার দাবি ওটা তার এয়ারগান রাখা যায়, তাই তিনি কিনেছেন। তার নথি পাওয়া গিয়েছে এখানে। এছাড়াও বহু ব্যক্তির তার জমির নথি, সেই সমস্ত কিছু আমরা দেখেছি যে তৃণমূল পার্টি অফিসে ট্রাঙ্ক বোঝাই হয়েছিল। এছাড়া সরকারি ত্রাণ সামগ্রী, যে ত্রাণ সামগ্রী বিলি বন্টন হওয়ার কথা আর্ত মানুষদের কাছে, দুর্গত মানুষজনের কাছে, তার মধ্যে ত্রিপল রয়েছে, সরকারি লোগো দেওয়া ত্রিপল, সরকারি যে দপ্তর রয়েছে, যেটা আমাদের বিপর্যয় মোকাবিলা দপ্তর, তার তরফে যে স্টোভ, হাঁড়ি, কড়াই, গামলা, জলের জগ, বালতি, যেগুলো বন্যা বা কোনো রকম আপৎকালীন পরিস্থিতিতে ত্রাণ হিসেবে বিলি করা হয়, সেই সমস্ত কিছু মজুত রয়েছে। 3টে অক্সিজেন সিলিন্ডার পাওয়া গিয়েছে, আর ত্রিপল প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। হাজারখানেক বালতি পাওয়া গিয়েছে, যেগুলো মজুত করা ছিল, যেগুলো কলকাতা পুরসভার প্রপার্টি। এটা কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ড। আমরা যোগাযোগ করেছিলাম অনন্যা ব্যানার্জি, 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে, তিনি ফোন ধরেননি। তৃণমূল নেতা পল্লব কান্তি ঘোষ, তার দাবি এই সমস্ত জিনিস মানুষজনের প্রয়োজনের কারণে এখানে রাখা হয়েছিল। তারা মানতে চাননি যে এটা তৃণমূল পার্টি অফিস। তাদের বক্তব্য যে এটা একটা সেফ হাউস হিসেবে ব্যবহার করা হয়েছে কোভিডের সময় থেকে, তাই এগুলো এখানে সেগুলি রাখা ছিল। যদিও সিপিআইএম এর কর্মীরা, স্থানীয় মানুষজন, তারা বলছেন অন্য কথা। তাদের বক্তব্য যে এটা তৃণমূল পার্টি অফিস হিসেবেই ব্যবহার করা হতো। আমি একবার স্থানীয় মানুষজনের সাথে কথা বলে নেব। এই যে পার্টি অফিস, এটা কোন দলের পার্টি অফিস ছিল? এটা সিপিএন এর পার্টি অফিস ছিল। তারপরে টিএমসি নিয়েছে। টিএমসি সেই 2011 থেকে এখনো অবধি টিএমসির আন্ডারে আছে। এটা এই পার্টি অফিসটা কার ছিল? এটা টিএমসি, এখন তো সিপিএনের ছিল, এখন টিএমসির আছে। এখন তো যেখান থেকে বিজেপি এসছেন, এখন তো সিপিএনকে দিয়েছে। এখন এই দেখছি আমাদের এখানটা যা নিত্যবিন্দু সব দেখছি, এর মধ্যে কত এর জিনিসপত্র পাওয়া গেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর, এক সময়কার কাউন্সিলর 109 নম্বর ওয়ার্ডের, তিনি রয়েছেন। এই পার্টি অফিস তো আপনাদের ছিল এক সময় মানে 84 সালে এই বসতি তৈরি হয় এখানে। তারপর থেকে পার্টি অফিস থেকে আমাদের দখল হলো কত সাল? 20। তারপর থেকে কার ছিল এই পার্টি অফিস? ওরা 15 বছর ছিল তৃণমূল। তৃণমূল বলছে এই পার্টি অফিসটা নাকি তাদের নয়, এটা একটা সেফ হাউস। মোটেই না, ওরা দখল করেছে, এবং সেই দখলের দিনটা আপনি ভাবতে পারবেন না। আমি বাড়িতে বসে কাজ করছি, আমাকে ফোন করেছে,
আমরা আধ ঘন্টার মধ্যে অফিসটা দখল করব। আমি বললাম যে ক্ষমতা থাকে করুন। এখন এই পার্টি অফিসের মধ্যে আপনারা আজকে যখন খুললেন কি কি পেলেন? আমরা তো প্রচুর জিনিস পেয়েছি, মানে কি সারা রাজ্য জুড়ে তাদের দুর্নীতির যত ডকুমেন্টস আছে সবই তার ছোট সংস্করণ এখানে আছে। এই পার্টি অফিস ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তালা মেরে দেওয়া হয়েছে এবং স্থানীয় মানুষজনের অভিযোগ, সিপিআইএম এর তরফে লিখিত অভিযোগ করা হয়েছে এবং তারপরই এই পার্টি অফিসে তালা পড়ে গিয়েছে। একদমই সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত তোমায় ধন্যবাদ। পঞ্চশায়ারের তৃণমূলের এই পার্টি অফিস, যেখানে একেবারে সরকারি ত্রাণ সামগ্রীর পাশাপাশি সাধারণ মানুষের নথির স্তূপ মিলেছে। 2018 সালে তৃণমূলের লোকেরা এই অফিসটা দখল করে নেয়। তারপরে নির্বাচনের এই নতুন নির্বাচনের পরে 2026 সালে নির্বাচনের পরে এরা নিজেরা মানে ভেকেট করে চলে যায়। ছিল তালাবন্ধ ছিল, আমরা দখল করে নিয়েছি। তারপরে প্রথম কথা হচ্ছে এরা এটা নিয়েছিল ঠিকই, কোনো কাজে লাগাতো না, বন্ধ করে আবর্জনা পড়ে ফেলে রেখে দিয়েছিল। তারপরে আমরা এসে ভেতরে দেখি এই সমস্ত মানে বালতি, তার ঢাকনা সমস্ত সারি সারি পড়ে আছে আর কি। এবং এগুলো তো কর্পোরেশনের জিনিস, সরকারি জিনিস, এগুলো তো আমাদের এখানে থাকবার কোনো কথা নয়। আমাদের পার্টি অফিস যদি হয় রাজনৈতিক দলের পার্টি অফিস, সেখানে তো এই জিনিস থাকবার কথা নয়। এবং যখন এটা তৃণমূলের পার্টি অফিস হিসেবে মানে ব্যবহার হচ্ছিল, তখন ওটা এখানে থাকবার কথা নয়। আমরা আমাদের পার্টিকে জানিয়েছি, পার্টি পুলিশের সঙ্গে এবং কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছেন, মানে কাউন্সিলের তরফে আমরা এখনও কোনো সাড়া পাইনি। বাড়ি বাড়ি একটা সময় দেওয়ার কথা ছিল, এগুলো দিত, এক সময় দিতে দেখেছি আমরা। ওই নীল বালতিগুলো হচ্ছে অপচনশীল বর্জ্যের, আর এই সবুজ বালতিগুলো হচ্ছে পচনশীল বর্জ্যের, কিন্তু সেগুলো তো কোথাও দেওয়া হয়নি, মানে এখন পড়ে রয়েছে এইখানটাতে এরকম করে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তো নয়, যেন প্যান্ডোরার বাক্স। একেবারে এই শহরে পঞ্চশায়ারি হোক কিংবা হুগলির গোঘাট, ছবিটা কিন্তু একই রকম। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের দরজা খুলছে, আর যেখানে দেখা যাচ্ছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে অরিজিনাল জব কার্ড পর্যন্ত স্তূপাকৃতি অবস্থায় রয়েছে হুগলির গোঘাটে। ছবি একবার দেখুন। একই সঙ্গে এখানেও একইভাবে পঞ্চশায়ারের মতোই জমি বাড়ি হস্তান্তর, মিউটেশন, অরিজিনাল কাগজপত্র স্তূপাকৃতি হয়ে জমিয়ে রাখা রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যার ভেতরে দেখুন এখানেও সেই নীল রঙের বালতি দেখা যাচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে বালতিগুলো অ্যালট করা হয় সেগুলো বিলি বন্টনের ব্যবস্থা না করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বছরের পর বছর এইভাবেই জমিয়ে রাখা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বাপন সাঁতরা রয়েছেন টেলিফোন লাইনে। বাপনটি, কি উদ্ধার হলো তৃণমূল কংগ্রেসের এই পার্টি অফিস থেকে? দেখো, গোঘাটের মান্দারণ পঞ্চায়েতের নলডুবি এলাকা, সেই এলাকাতেই এই তৃণমূলের পার্টি অফিস। সেখানের থেকেই কিন্তু আজকে উদ্ধার করা হয় একেবারে মানে প্রচুর পরিমাণে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি রেশন কার্ড। এর পাশাপাশি বিভিন্ন যে এলাকার স্থানীয় মানুষ রয়েছেন তাদের দলিলের কাগজপত্র কিন্তু এই পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের থেকে যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে বালতি অনুমোদন করা হয়েছিল, সেই বালতিও কিন্তু এই পার্টি অফিস থেকেই কিন্তু উদ্ধার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ, এই পার্টি অফিস থেকে কিন্তু বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম করা হতো এবং বিভিন্ন মানুষকে হয়রানি করা হতো এবং এলাকা যারা সাধারণ মানুষ তাদেরকে এইখানেতে পার্টি অফিসে নিয়ে এসে সালিসি সভা করা হতো। সেই সালিসি সভার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের যে দলিলপত্র সেগুলো কিন্তু এখানেতেই পাওয়া গেছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। পুলিশ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে এই সমস্ত নথিপত্র উদ্ধার করে, পাশাপাশি তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতা বিশ্বজিৎ ঘোষ তিনি জানিয়েছেন যে এই বিষয়টি তারা জানেন না কিভাবে এলো। তবে বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তৃণমূলের লোকজনই কিন্তু অসামাজিক কাজে এইখানেতেই ব্যবহার করতো, সেই জন্যই এই সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড এবং জব কার্ড এই সমস্ত কাগজ কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ পরতে চমক রয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস একটি রাজনৈতিক দলের পার্টি অফিস, যেখানে সাধারণ মানুষের ব্যক্তিগত সরকারি পরিচয়পত্র সেগুলো স্তূপাকৃতি করে রাখা রয়েছে এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পার্টি অফিসকে ব্যবহার করে দিনের পর দিন অসামাজিক কাজকর্ম চালিয়ে গিয়েছেন এবং সালিসি সভার নাম করে সাধারণ মানুষের এই ভোটার কার্ড, আধার কার্ড তারা সংগ্রহ করেছেন, এমনটাই কিন্তু এখন অভিযোগ উঠছে।
ওর যে রেজিস্ট্রেশন কিছু দেওয়া নেই নিচের দিকে 2020 নলডুবি গ্রামে 64 নম্বর বুথে যে পার্টি অফিস, এই পার্টি অফিসে আজকে আমরা এখানকার যিনি মেম্বার আছেন সেই মেম্বারের স্বামীকে দিয়ে আমরা পার্টি অফিসটা খোলালাম এবং খুলিয়ে দেখলাম সেখানে সাদা থান আছে, অসংখ্য প্লাস্টিকের বালতি আছে, অসংখ্য ডিজিটাল রেশন কার্ড আছে এবং অসংখ্য জব কার্ড আছে। আমরা জব কার্ডে বলতাম যে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাহলে আজকে জব কার্ডে এত জব কার্ড তৃণমূলের পার্টি অফিসে কি করছে? গরিব মানুষের রেশন কার্ড তৃণমূলের পার্টি অফিসে কি করছে? যারা চোর চুরি করেছে তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে এবং রেশনের নামে এখানেতে মানুষের ছবি নেই অথচ নাম দিয়ে সই করা হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট আমরা এখানে দেখলাম। তাহলে সেই সমস্ত টাকা যা ঘাবলা হয়েছে সমস্ত টাকা ফেরত দিতে হবে। যে পার্টি অফিস থেকে রেশন কার্ড আর জব কার্ড, এটা এলাকার লোকের কার্ড। এগুলো পার্টি অফিসে কেন? আমি ওটা জানি না, ওটা যে আগের মেম্বার ছিল ও জানে। ওইটা আজ থেকে 2 বছর, এই ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছর আগে করে এইসব কার্ড। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।